চারিদিকে রমজানের সুগন্ধ। এটা কোনো সাধারণ অনুভূতি না, একটা সুন্দর অনুভূতি। রমজান, সাহরি, ইফতার, তারাবি, তাহাজ্জুদ। একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তো আজকে আমি প্রথম রমজানে কি করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আলাদা করে রমজানের কোনো বাজার করা হয়নি, তো আজকে প্রথম রমজানেই আমি আমার হাজব্যান্ড চলে গেলাম কিছু টুকিটাকি বাজার করতে। যেসব কিছু আমাদের রমজানের জন্য দরকার হবে সেগুলো কেনাকাটা করার জন্যই আমি আর আমার হাজব্যান্ড মূলত চলে গিয়েছিলাম। তো আজকে আমরা যেহেতু রোজা ছিলাম, বাইরে গিয়েছি, বাজার সদাই করেছি, তবে আমাদের কাছে তেমন একটা কষ্ট হয়নি বা খারাপ লাগেনি। ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। তো বাসায় এসে বাজার সদাইগুলো একটু গুছিয়ে রাখলাম। তো আমার ছোটো মেয়ে এখানে আমাকে একটু হেল্প করার চেষ্টা করছিল, তবে আমি ভয়ে ছিলাম ওর হাতটা না কেটে যায়। যদিও খেলার ছলে আমাকে হেল্প করার চেষ্টা করছিল, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে বিষয়টা। আর আমার ননদ বাইরে থেকে হালিম কিনে নিয়ে এসেছিলো। তো আজকে সময় স্বল্পতার জন্য হালিম বাসায় বানানো হয়নি। পাশের বাসার ভাবি অনেক ধরনের ইফতার আজকে পাঠিয়ে দিয়েছিল, আর আমিও কিছু ইফতার বাসায় তৈরি করেছিলাম। তো সেসব কিছু মিলে আজকে আমাদের ইফতারটা অনেক বেশি রহমতপূর্ণ হয়েছিল এবং অনেক ভালো লেগেছে। আর প্রথম রমজান হিসেবে আজকে তেমন খুব একটা কষ্ট হয়নি এবং ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। ইফতারের পর নামাজ কালাম শেষ করে আমি আর আমার ননদ চলে গেলাম একটু শপিংয়ে, যেহেতু ঈদ খুব কাছাকাছি চলে এসেছে। তো বাচ্চাদের জন্য এবং আমার মায়ের জন্য কিছু টুকিটাকি শপিং আজকেই করে শেষ করে রাখবো। তো মার্কেটে যেহেতু অনেক বেশি ভিড় ছিল, তো তেমন একটা ফুটেজ নেওয়া হয়নি। তো আপনাদের সাথে এসে শেয়ার করলাম আমরা কি কিনেছি আজকের মতো। আর বাইরে আমরা একটু চটপটি এবং চা খেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাসায় এসে হুড়োহুড়ি করে আমি সাহারির জন্য রান্না কমপ্লিট করছিলাম। যেহেতু বাইরে থেকে এসেছি, তেমন কিছু আজকে রান্না করতে ইচ্ছা করছিল না, তাই শর্টকাটের মধ্যে আজকে ডিম ভুনাটাই করে ফেললাম। যেহেতু সাহারিতে খুব একটা বেশি তেমন কিছু খাওয়া হয় না, খুব অল্প আইটেমের মধ্যেই রান্না করার চেষ্টা করি। তো আজকে ডিম ভুনাটা করে ফেললাম। সাথে ছিল লাউ শাকের একটা চচ্চড়ি আর ডাল। এখানে আমার দুই মেয়ে বসে ইবাদত করছিল, তো সেটাই কিছুটা ফুটেজ নিয়ে রাখলাম। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ইফতারি আর সেহরির মাঝখানে আমাদের তেমন কিছু খাওয়া হয় না, তবে ফ্রিজে এই কাপকেকগুলো ছিল, তো ভাবলাম সবাই মিলে কাপকেকগুলো খেয়ে নিই। আর সাথে খাবো চা আমাদের একটু পরপর খেতেই হয়। তো এগুলো খাওয়ার পরে আবার চা খেলাম। চা খাওয়ার পর আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ এখন কিছু খেলে আবার সেহরিতে আমরা তেমন কিছু খেতে পারবো না বলে। আর আমার মতো কারা কারা আছেন যারা সেহরিতে অনেক ঝাল কিছু না হলে সেহরি খেতে পারেন না? আমি সাহারির জন্য অনেকগুলো বোম্বাই মরিচ কিনে রেখেছি, যেন আমি সাহারিতে ঠিকঠাকভাবে খেতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ ঝাল খেতে পারি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।